হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, শুভজ কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও চলে এসেছি আজকে একটি অসাধারণ রেসিপির সাথে। তো আজকে আমি দেখাবো পমফ্রেট মাছের ঝাল। একদম ইজিভাবে আর ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি হবে আজকের পমফ্রেট মাছের ঝালের রেসিপি। আর বন্ধুরা, এইভাবে একবার পমফ্রেট মাছের ঝাল করে দেখুন, আশা করি খেতে ভালো হবে। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, রান্নাটা করা যাক। তো পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য আমি এরকম সাইজের পমফ্রেট নিয়েছি। একটু নুন হলুদ মাখিয়ে নেব মাছটাতে। নুন হলুদটা দিয়ে একটু ভালো করে মাছটা মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। তো মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেলও দিয়ে দিলাম। তো তেলটা গরমও হয়ে গেছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। তো মাছটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো মাছটা ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেব। আমি এখানে দেব একটু সামান্য নুন, দেব কুচি করে রাখা টমেটো। টমেটো আর পেঁয়াজটা সুন্দরভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, টমেটো আর আমার পেঁয়াজটা একটু চাপা দিয়ে রেখেছিলাম যাতে সুন্দরভাবে গলে যায়। সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। আমি এবার দেব রসুন বাটা। রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব। এবারে অ্যাড করব হলুদ গুঁড়ো, অ্যাড করছি একটু লাল লঙ্কার গুঁড়ো, অ্যাড করছি একটু ধনে গুঁড়ো, অ্যাড করছি একটু জিরে গুঁড়ো। এবারে মশলাটা সুন্দরভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। তো দেখুন বন্ধুরা, মশলাটা একটু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আমি একটু জল। দিচ্ছি কটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আমি একটু ঢেকে দেব। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটে গেছে। আমি একটু সুন্দরভাবে মিশিয়ে নেব পেঁয়াজগুলো, ঝোলটা একটু ঠিক করে নেব। তো এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটা। আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ধনেপাতা কুচি করে রাখা। তো দেখুন বন্ধুরা, মাছের ঝালটা কতটা সুন্দর দেখতে লাগছে, আর গরম গরম ভাতের সাথে খেতেও খুব সুন্দর লাগবে। অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি একটু চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, কালারটা দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। তো পমফ্রেট মাছের ঝাল কিন্তু একদম রেডি। পমফ্রেট মাছ যেহেতু খুব নরম, একটু সাবধানে তুলতে হবে মাছটা, নাহলে ভেঙে যাবে। আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো মশলা ফ্লেভারের জন্য।
এবার আমি সার্ভ করে নেব। তো দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের স্পেশাল আইটেম পমফ্রেট মাছের ঝাল। তো গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শুভস কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্নাগুলো অবশ্যই